বিএনপি এই করতেছে, জাতীয় পার্টি এই করতেছে, জামাতে এই করছে, যেগুলো করছে কোনো না কোনো দলের সদস্য তারা। কিছু নেতাকে আপনি সরকারে রেখে, কিছু নেতাকে মাঠে রেখে যে দলটা আপনি ছেড়ে দিলেন, আমি এনসিপিকে কিং পার্টির বাইরে কিছু মনে করি না। দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মানব জমিনের নিয়মিত আয়োজন নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি লুৎফর রহমান। স্টুডিওতে আলোচনার জন্য আছেন মানব জমিনের জয়েন্ট এডিটর শামীমুল হক। জনাব শামীমুল হক, আপনাকে আলোচনা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি নামে এই দলটি তাদের কার্যক্রম শুরু করেছে গত শুক্রবার। ইতিমধ্যেই নানা পক্ষ তাদের নিয়ে আলোচনা করছে, রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে, পর্যবেক্ষকরা আলোচনা করছেন। সব মিলিয়ে এই রাজনৈতিক দলটি সামনে কি করবে, তাদের ভবিষ্যৎ কী এবং আগামী নির্বাচনে তাদের কি অবস্থান হবে সেটি নিয়ে আলোচনা। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনায় যাচ্ছি। শুরুতেই আমরা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কথা হলো, একটা কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজ থেকে 8 মাস আগে, 9 মাস আগে আমরা জানতাম না এনসিপি নামে একটা দল বাংলাদেশের আত্মপ্রকাশ করবে। কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন, একে একে পর্যায়ক্রমে দেশবাসী সবাই জানেন, যেটা মানিক মিয়া এভিনিউতে হলো, তাদের বিশাল জনসভা। এই জনসভায় নিয়ে সমালোচনা আছে আলোচনা। যত আলোচনাই থাক, বাংলাদেশের প্রেক্ষাপটে কোন রাজনৈতিক দল আলোচনা সমালোচনাকে সম্মান জানিয়েছে আজ পর্যন্ত 54 বছরে হয়নি। আর এই নতুন দল তারা কতটুকু সম্মান জানাবে ইতিমধ্যে আজ করা যায়। তবে তাদের একটা নতুন একটা প্রেক্ষাপট দেখি, আন্দোলন থেকে শুরু করে শেষ জনসমাবেশ পর্যন্ত নতুন নতুন শব্দ, শাটডাউন, ব্লকেড, যেমন সেদিন বলা হলো সেকেন্ড রিপাবলিক। এই যে বিষয়গুলো তাদের চিন্তাধারা, এই চিন্তাধারার সাথে বাংলাদেশের মানুষ কতটুকু পরিচিত? না, আরেকটা বিষয় হলো, তারা যে নতুন দল গঠন করেছে সেখানে কিন্তু তরুণরাই নেতৃত্ব দিচ্ছেন, এবং যারা আমরা ওই দিন দেখেছি যে তরুণরাই ছিল সেখানে, এবং তারুণ্য নির্ভর বলা যায় একটা দল। এবং বাংলাদেশের ইতিহাসে এর আগে কিন্তু শুধু তরুণদের নিয়ে এরকম কোনো দল, রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়নি, সবার সম্মিলিত প্রয়াস ছিল। তো তারা বলছে যে ছাত্র এবং জনতা থাকবে এই দলে, কিন্তু শুরুটা তাদের হয়েছে তরুণদের নিয়েই। তো এই যে একটা নতুন ধারা, সেটা আসলে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো পরিবর্তনের সূচনা করতে পারে কিনা? দেখেন, নতুন ধারা সূচনার কথা বলছেন, কতটুকু সম্ভব বাংলাদেশে? আমি ভালো, আপনি ভালো, রাজনীতিবিদরা ভালো, কাকে আপনি ভালো বলবেন? কে কে কার দর্শন নিয়ে এগিয়ে যেতে পেরেছে লক্ষ্যে? আমরা তো পারিনি। এই জনসভার কথাই ধরুন না, একটা জেলা থেকে 5টা বাস দিয়ে পুরা জনসভাটাকে কলঙ্কিত করে ফেললো। হয়তো তারুণ্য নির্ভর এই রাজনীতির যে শীর্ষ নেতারা আছেন তারা হয়তো জানেনই না, কিন্তু জনসভাটাকে কিন্তু কলঙ্কিত করে দেওয়া হলো সারা দেশে। তো সজাগ থাকতে হবে তাদেরকে। তাদের পিছনে, বর্তমান রাজনৈতিক দলগুলোর পিছনে বৃহৎ একটা শক্তি আছে তাদের বিরুদ্ধে, যেটা
পতিত সরকারের দল আওয়ামী লীগ, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। এ থেকে তাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, আগে দেশটাকে তো বাঁচাতে হবে। আর যে দলটা গঠন হলো, এটা আমি বলতে পারি যে এটা সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এবং সরকারের থেকে কিং পার্টি যেটাকে বলা হয়, আমি এনসিপিকে কিং পার্টির বাইরে আমি কিছু মনে করি না। একটা বিষয় হলো দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ কিন্তু একটা বড় পরিবর্তনের আশায় ছিলেন, মানুষের প্রত্যাশা ছিল যে অনেক পরিবর্তন আসবে। তো রাজনীতি আমরা গত 7 মাসে যা দেখলাম, খুব বেশি কোথাও পরিবর্তন আমরা দেখছি না। রাজনীতিতে একই চিত্র, এই যে দখলের চিত্র, চাঁদাবাদের চিত্র, এই বল প্রয়োগের চিত্র, এগুলো কিন্তু আমরা দেখছি। তো সেই জায়গায় যে মানুষের প্রত্যাশা পূরণের জন্য গতানুগতিক যে দলগুলো আছে, তারা তো এই সময়ে প্রমাণ করতে পারে না যে তারা একটা সামনে বড় পরিবর্তন করবে। দলগুলোর প্রমাণ করার কোনো দায় নাই, দায়টা হলো সরকারের। আপনাকে মনে রাখতে হবে, আপনি সরকার চালাচ্ছেন, আপনি চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে বা যা যা হচ্ছে, কারা করছে, আপনি তাদেরকে ধরে আপনি প্রকাশ্যে আনেন। বিএনপি এই করতেছে, জাতীয় পার্টি এই করতেছে, জামাতে এই করছে। কিন্তু আমরা তো দেখছি যেগুলা করছে কোনো না কোনো দলের সদস্য, তারা হ্যাঁ, দলের লোকজনই করছে। কিন্তু এই দলগুলোই তো 5ই আগস্টের পরপর তারা কিন্তু বড় স্বপ্ন দেখিয়েছে, তারা বলছে যে বড় পরিবর্তন করবে, এখনো বলছে। তো এই পরিবর্তনের একদিকে প্রত্যাশা, আরেকদিকে হলো দলগুলোর বিপরীত ধর্মী চিত্র বা কর্মকাণ্ড, এতে মানুষ কিন্তু হতাশ হচ্ছে। সেই জায়গায় নতুন যে দল আসছে, তারা মানে মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে, অনেকেই কিন্তু সেটা ভাবছেন, মানে মনে করছেন যে তারা হয়তো কিছুটা করতে পারে। এবং আমি আশাবাদী, তার নির্ভর এই দল দেশের জন্য কিছু করতে পারবে, দেশের মানুষও তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আপনি এই তরুণদের এই আন্দোলনের সময়ের যারা কিছু নেতাকে আপনি সরকারে রেখে, কিছু নেতাকে মাঠে রেখে যে দলটা আপনি ছেড়ে দিলেন, সেইটাতে আপনি তো নিজেই প্রশ্নের সম্মুখীন হলেন। সেটা যেহেতু শুরুতেই প্রশ্ন, এখন সামনের দিনে বলা হচ্ছে যে তারা মানে খুব অল্প সময়ে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে পারেন, চেষ্টা চালাচ্ছেন। অনেকে বলছে যে রমজানের মধ্যে হয়তো এটা প্রক্রিয়াটা শেষ হয়ে যেতে পারে। তো আমরা তো এর আগে কোনো রাজনৈতিক দল 1 মাস 2 মাসের মধ্যে নিবন্ধন পেতে দেখিনি, মানে খুব রেয়ার সেটা। পাশাপাশি হলো এই যে তারা যে নির্বাচন করবে, কিভাবে নির্বাচন করবে বা কার সাথে তারা জোট করবে, এইসব বিষয় কিন্তু এখনো পরিষ্কার না। আসলে এই নতুন দল এবং তাদের ভবিষ্যৎটা আসলে কি, আপনি কেমন দেখছেন? ভবিষ্যৎটা হলো তাদেরকে রাজনৈতিক দল হিসাবে যদি প্রতিষ্ঠা পেতে চায়, তাদেরকে সবার আগে সরকারে যারা আছে তাদেরকে সরকার থেকে বেরিয়ে আসতে হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বৈঠক করতে হবে। জনগণের সামনে তাদের যে চিন্তা ভাবনা, সেগুলো তুলে ধরতে হবে। নিবন্ধনের কথা বললেন, নিবন্ধন এটা 1 মাস 2 মাস এটা পেয়ে গেল, সরকারের যেহেতু সান্নিধ্যে আছে এটা পেতে পারে, কিংবা সব কিছু তারা যদি মেনটেন করে আবেদন করে, এটা নির্বাচনের আগে দিতেই পারে নির্বাচন কমিশন। সেটা বিষয় না, আমার মূল বিষয় হলো তাদের প্রতি এবং তারা দেশের প্রতি কতটুকু আন্তরিক, দেশের মানুষের প্রতি কতটুকু আন্তরিক, দেশকে কতটুকু নিয়ে যাবেন। তারা বাম ডান নয়, বলছেন মধ্যপন্থা। মধ্যপন্থাটা কি, এসব জাতির সামনে তুলে ধরা হোক, জাতি চিন্তা করবে, তারপর ভাববে। এখন তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড নিয়ে গুটি কয়েক লোক বা গুটি কয়েকটা সেক্টরের লোক আলোচনা করছে। বাংলাদেশে
এই 18 কোটি 20 কোটি মানুষ, ভোটার প্রায় 13 কোটি। সেই হিসাবে এই 13 কোটি মানুষ তো জানতে হবে, 13 কোটি মানুষের কাছে পৌঁছাইতে হবে। এখানে এককভাবে নাহিদ ইসলাম কিংবা ওই যে আব্দুল কাদের, ওই মাহফুজ সাহেব কিংবা সজীব সাহেব, তাদেরকে রিশমা দিয়ে মানুষের মন জয় করা সম্ভব না। মানে আমাদের কি আরো সময় অপেক্ষা করতে হবে আসলে তারা কি করে? অবশ্যই আরো সময় অপেক্ষা করতে হবে। তারা তাদের পরিকল্পনাগুলো, তাদের এজেন্ডাগুলো জনতার সামনে তুলে ধরতে হবে, এবং যত তাড়াতাড়ি জনতার সামনে তুলে ধরা যায় ততই মঙ্গল, এবং ততই তারা মানুষের কাছাকাছি যেতে পারবে। আজকে আমরা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।